কল্পনা করুন এমন কিছু স্থাপত্য শিল্প যা বর্তমান বিশ্বের মানুষকে চিন্তায় ফেলে দেয়। এত হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে এগুলো তৈরি করেছিল, হাজার বছর আগে কীভাবেই বা মানুষ এত বড় বড় স্থাপত্য শিল্প এত নিখুঁত এবং সুন্দর কারুকাজের সাহায্যে ফুটিয়ে তুলেছিল। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি পৃথিবীর 7টি আশ্চর্যজনক বিষয় নিয়ে, যাকে পৃথিবীর সপ্তম আশ্চর্য বলা হয়। পৃথিবীর সপ্তম আশ্চর্য কী কী এবং সেগুলোর ইতিহাস সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা বলতে গেলে প্রথমেই উঠে আসে দ্য গ্রেট ওয়াল অফ চায়নার কথা, যা চীনে অবস্থিত। সপ্তম শতাব্দী থেকে শুরু করে পরবর্তী কয়েক শতাব্দী ধরে নির্মিত হয় চীনের এই বিশাল প্রাচীর। চীনের এই মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য 21,196 কিলোমিটার, যা চীনের মহাপ্রাচীর নামে পরিচিত। কিছু কিছু তথ্য থেকে জানা যায় চীনের এই মহাপ্রাচীর মহাকাশ থেকেও দৃশ্যমান, তবে এটি শিওর নয়। এটি শুধুমাত্র একটি প্রাচীর নয়, বরং একটি দেশের ঐতিহ্য এবং একটি দেশের ক্ষমতাকে প্রদর্শন করে। এরপর সপ্তম আশ্চর্যের দ্বিতীয় নম্বরে রয়েছে জর্ডানের দ্য পেট্রা। জর্ডানের মরুভূমির বুকে লুকানো গোলাপি রঙের এক পুরনো শহর হলো পেট্রা। 2000 বছরেরও পুরনো এই নগরী পাহাড় কেটে তৈরি করা হয়েছিল। ধারণা করা হয় পেট্রা শহরটি নাবাতিয়ান সভ্যতার রাজধানী ছিল। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই পেট্রা শহরটি দেখতে যান। পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে বিশাল আল খাজনে ভবনটি। বহু বছর এই পুরনো নগরীটি বিশ্বের চোখের আড়ালে ছিল। অবশেষে 1812 সালে এই নগরীটি আবিষ্কৃত হয়। এরপর 3 নম্বরে রয়েছে ক্রিস্ট দ্য রিডিমার নামের বিশাল এই ভাস্কর্যটি। এই ক্রিস্ট দ্য রিডিমার ভাস্কর্যটি ব্রাজিলে অবস্থিত। রিও ডি জেনেইরোর কর্কোভাডো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে যীশুখ্রিস্টের বিশাল মূর্তি, যার উচ্চতা 98 ফুট। 1913 সালে উদ্বোধন করা হয় এই বিশাল ভাস্কর্যটি। এটি শান্তি ও মানবতার প্রতীক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এরপর 4 নম্বরে রয়েছে পেরুর মাচু পিচু নামক এই প্রাচীন নগরীটি। সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফুট উঁচু পাহাড়ে অবস্থিত এক রহস্যময় নগরী। ধারণা করা হয় এই শহরটি নির্মিত হয়েছিল পেরুর ইনকা সম্রাট পাচাকুতির সময়ে। 1911 সালে আমেরিকান অভিযাত্রী হিরাম বিংহাম এই শহরটিকে পুনরাবিষ্কার করেন। আজও এই শহরের অনেক রহস্য মানুষের কাছে অজানা। এরপর 5 নম্বরে রয়েছে মেক্সিকোর চিচেন ইৎসা। এটি মায়া সভ্যতার এক শক্তিশালী নগরী। এখানে রয়েছে বিখ্যাত এল কাস্তিলো পিরামিড। বিশেষ দিনে এই পিরামিডের ওপর এমনভাবে সূর্য পড়ে যেন মনে হয় পিরামিডের সিঁড়ি বেয়ে বিশাল কোনো সাপ নিচে নেমে আসছে। এরপর 6 নম্বরে রয়েছে ইতালির রোম শহরে অবস্থিত ক্লোসিয়াম, যা প্রাচীন রোমান সভ্যতার শক্তিকে আজও প্রদর্শন করে। খ্রিস্টাব্দ 80 সালে উদ্বোধন করা হয় এই বিশাল থিয়েটারটি। এখানে একসময় গ্ল্যাডিয়েটরদের ভয়ঙ্কর যুদ্ধ অনুষ্ঠিত হতো। এই থিয়েটারে একসাথে 50,000 মানুষ বসতে পারত। এরপর সবশেষে 7 নম্বরে রয়েছে ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য এই তাজমহলটি নির্মাণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1632 খ্রিস্টাব্দে এবং এটি পরবর্তী 22 বছর ধরে নির্মাণ করা হয়। সাদা মার্বেলে নির্মিত এই সৌধটি সূর্যের আলোয় তার রং পরিবর্তন করে। বিশ্বের এই সপ্তম আশ্চর্যের 7টি জিনিস শুধুমাত্র কোনো স্থাপত্য নয়, এটি মানব ইতিহাসের জ্ঞান, মেধা ও বিজ্ঞানের এক দৃষ্টান্তমূলক স্থাপনা।